أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. ইরশাদ হচ্ছে, সময়ের কসম, অধিকাংশ মানুষই ক্ষতির ভিতর নিমজ্জিত, তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করে এবং মানুষকে সৎ কাজের উপদেশ দেয় এবং ধৈর্য ধারণ করে এবং ধৈর্য ধারণের জন্য মানুষকে উপদেশ দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট সূরার ভিতর আসর একটি অতি মূল্যবান সূরা। আমি এই সূরার কিছুটা তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করেন। সবাই বলে আমিন। সূরা আসর নামকরণ। সময়ের অর্থাৎ সময়কে কেন্দ্র করে, এই মূল্যবান সময়কে কেন্দ্র করে সূরার নামকরণ করা হয়েছে সূরা আসর। এই সূরাটি মূলত মক্কায় অবতীর্ণ। এই সূরাটি আল্লাহ পাক সুন্দর করে এই সূরাটি মানুষের জন্য একটা দৃষ্টান্ত স্বরূপ প্রেরণ করেছেন। এই সূরার প্রথমে রব্বুল আলামিন 3টি আয়াতে নাজিল করেছেন। সর্বমোট 3টি আয়াতে এই সূরাটি নাজিল হয়েছে। প্রথম আয়াতটিতে আল্লাহ পাক রব্বুল আলামিন মূল্যবান সময়ের কসম দিয়ে এর গুরুত্বকে বৃদ্ধি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াতে অধিকাংশ মানুষই যে ক্ষতির ভিতর নিমজ্জিত, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই ক্ষতির ভিতর নিমজ্জিত সেটাই মানুষের কাছে তুলে ধরেছেন যে অধিকাংশ মানুষ ক্ষতির ভিতর নিমজ্জিত। তৃতীয় আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন কারা ক্ষতির ভিতর আছে সেই সম্পর্কে বর্ণনা করা হয়েছে এবং এই ক্ষতির থেকে বাঁচার উপায় এবং কারা ক্ষতির থেকে হেফাজত আছে, ঠিক সেই বিষয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে এই সূরার ভিতর তুলে ধরেছে। এই সূরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরো মানব জাতিকে সতর্ক করে মানব জীবনের সার্থকতা, ব্যর্থতা ও ক্ষতিগ্রস্ত সম্পর্কে সুন্দরভাবে সচেতন করা হয়েছে এই সূরা আসরের ভিতর। আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি কাজ করলে মানুষ ক্ষতিগ্রস্ত হবে এবং কি কি কাজ করলে সে ক্ষতির থেকে বেঁচে যাবে, ঠিক সেই সম্পর্কে সুন্দরভাবে এই অল্প ছোট আয়াতের ভিতর আল্লাহ পাক ব্যাপকভাবে তুলে ধরেছেন। সর্বপ্রথম
আল্লাহ পাক সময়ের কসম দিয়ে বলেছে যে অধিকাংশ মানুষ ক্ষতির ভিতর নিমজ্জিত। এই ক্ষতির থেকে নিমজ্জিত নেই যারা, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছে যে সর্বপ্রথম ক্ষতির থেকে বাঁচার যে বিষয়টি আল্লাহ পাক বলেছেন সেটা হচ্ছে ঈমান। যারা ঈমান এনেছে, সর্বপ্রথম যে ঈমান আনার কথা বলা হয়েছে, ঈমান হচ্ছে সবচাইতে মূল্যবান সম্পদ। এর চেয়ে বড় সম্পদ আর পৃথিবীতে নাই। যার ঈমান আছে তার সব কিছু আছে, যার ঈমান নাই তার কিছুই নাই। এই জন্য ঈমান বিরাট কঠিন ব্যাপার। আপনি শুধু মুখে ঈমানদার দাবি করবেন, শুধু মুখে মুখে ঈমানদার দাবি করলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ঈমান যাচাই করার জন্য আপনি কি ঈমানের ব্যাপারে সত্যবাদী না মিথ্যাবাদী, এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার উপর বিভিন্ন প্রকার পরীক্ষা নিবে। সেই সমস্ত পরীক্ষায় যদি আপনি আমি পাশ করে যেতে পারি, তাহলে ঈমানের দাবিতে আমরা কামিয়াব হয়ে গেলাম। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে যারা সলিন অর্থাৎ নেক কাজ করে, নেক আমল করে এবং মানুষকে নেক কাজ করার আদেশ দেন, উপদেশ দেন, তাহলে বেশি বেশি আমাদেরকে নেক কাজ করতে হবে এবং মানুষকে নেক কাজের জন্য উৎসাহিত করতে হবে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যারা ধৈর্য ধারণ করে এবং মানুষকে ধৈর্য ধরার জন্য উপদেশ দেয়, তারা হচ্ছে ক্ষতির থেকে হেফাজত আছে। কারা ক্ষতির থেকে হেফাজত আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট্ট সূরার ভিতর মহা মূল্যবান কথা সুন্দরভাবে অল্প কথায় তুলে ধরেছে যে যারা ঈমান এনেছে প্রকৃতভাবে, যারা ঈমান এনেছে এবং যারা সৎ কাজ করেছে এবং সৎ কাজের জন্য আদেশ দিয়েছেন এবং ধৈর্য ধারণ করেছেন এবং ধৈর্য ধরার জন্য উপদেশ দিয়েছেন, তারাই হচ্ছে সেই ক্ষতির থেকে বেঁচে আছে। অর্থাৎ ক্ষতির থেকে বেঁচে থাকাই মানে আল্লাহর সন্তুষ্টি, আল্লাহ পাকের সন্তুষ্টি হাসিল করা এবং আল্লাহর রহমত বরকত নিয়ে আল্লাহর চিরস্থায়ী সুখের সেই জান্নাতে যাওয়ার একটা পথ হচ্ছে এই সূরার অল্প কথায় আল্লাহ পাক বলে দিলেন যে মানুষ, অধিকাংশ মানুষ ক্ষতির ভিতর নিমজ্জিত, কিন্তু ওরাই ক্ষতির ভিতর নাই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, অর্থাৎ আমলে সালিহিন করেছে এবং সালিহিন করার জন্য, নেক কাজ করার জন্য মানুষকে আদেশ দিয়েছেন এবং ধৈর্য ধারণ করেছেন। বিপদ আপদ দুঃখ কষ্ট সর্বসময় আল্লাহর উপর ধৈর্য ধারণ করে ধৈর্যের মোকাবেলায় টিকে থেকেছেন এবং মানুষকে ধৈর্য ধরার জন্য উপদেশ দিয়েছেন। এরা ব্যথিত আর বাকি সবাই ক্ষতির ভিতর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন এই ক্ষতির থেকে হেফাজত করে প্রকৃতভাবে ঈমান এনে আমলে সালিহিন অর্থাৎ নেক কাজ করার তৌফিক দান করেন এবং ধৈর্য ধরার তৌফিক দান করেন। সমস্ত ব্যাপারে আল্লাহর উপর ভরসা করে ধৈর্য ধরার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।